আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাধুরীস টাইনি ওয়ার্ল্ড। এখন হচ্ছে সকালবেলা। তো রোজা রমজানের দিন সকালবেলাও আমার একই রকমের যায়, রোজা না থাকলেও যেরকম যায় রোজার দিনও ঠিক একই রকমই। কারণ আমার ওই প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে যে কাজগুলো প্রতিদিন করে থাকি সেটাই করে নিচ্ছি। কাব্য মাসবিলকে নাস্তা বানিয়ে খাইয়ে দিয়ে তারপরে এখন টেবিলটাও মুছে নিচ্ছি। আর আজ একটু ভালোভাবে সব কিছু ডিপ ক্লিনিং করে নিব। রোজার আগে করে নিয়েছিলাম, তবুও এটা রোজকার থাকেই, কারণ এখন তো বৃষ্টি নাই, প্রচুর ধুলা প্রত্যেকটা ফার্নিচারের উপরে পড়ে আর খুবই খারাপ লাগে দেখতে। ঘর যতই পরিষ্কার রাখেন না কেন, আসবাবপত্রগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে ভালো লাগে না। ফ্রেন্ডস, টেবিলটা মুছে চলে এলাম কাব্য মাসবিলকে খাওয়াইতে, ওদের খাওয়ানো শেষ। তারপরে এখন থালাবাটি করে ধুয়ে নিচ্ছি। বাসনগুলো এখন না ধুলে লেট হয়ে যাবে। কালকে রাতে ভালো কোনো কিছু করিনি, কারণ ভালো লাগে না শরীরটা। ইফতারির পরে শুয়ে পড়েছিলাম। চিল হাঁসের বাচ্চা কিনেছি, এখন ওদের খাবার নেই, খাবার কিনতে যাব। বাবা ধরো না, ধরবা না কিন্তু, ঠিক আছে আব্বু? না 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 না, কেউ ধরবা? হ্যাঁ, না ধরবা না, ধরবা না। পুষ্টি কিনে নিয়ে আসি। হ্যাঁ, আমি নিয়ে আসবো তো কিছু কিনে নিয়ে। না, আমি কিছু কিনে নিয়ে আসবো, তাড়াতাড়ি যাবো আসবো। ফ্রেন্ডস, ওদের জন্য একটু পুষ্টি কিনে নিয়ে আসি, গুঁড়ো গুঁড়ো পুষ্টি লাগবে। বাবা তুমি কিন্তু ধরবা না, ওইখানে যাও, ওইখানে বসে দেখো, ওইখানে, এখানে না, ওইখানে যাও, একদম ওইখানে বসো। হ্যাঁ হ্যাঁ, ওইখানে বসে থাকো, ঠিক আছে? আমি যেন এসে দেখি ওইখানে বসে আছো, ঠিক আছে? এসে অনেক কাজ, গতকাল শুক্রবার ছিল, কাজ করতে পারিনি, আজ বেশি কাজ জমেছে। ওর বাবা বাসায় থাকলে কাজ করতে পারি না তো। ব্যাগটা নিয়ে যাচ্ছি, যে জামা পরা ছিল ওইটাই পরে যাচ্ছি। কেনাকাটা শেষ, বাড়িতে যাচ্ছি। আমার পাখি দুটি এখানেই বসে আছে। আর এই তো আমি নিয়ে এসেছি পানির, এইটা পানি দেওয়ার জন্য। তোমরা পাখি, আর এই যে হলো পুষ্টি, ছোট ছোট পুষ্টি, এগুলো কিনে নিয়ে আসছে। এটা ওদের খাদ্য, ওরা খেয়েছে। ফোনে চার্জ ছিল না, এই জন্য আর এসে ভিডিও করতে পারিনি। যাই হোক, এখন রোদে রেখেছি। ওরা পানি খেয়েছে, পানি ওখানে রাখা যাবে না, পানি বেশি খেলে আবার অসুস্থ হয়ে যাবে। ছোট পরীর বাবা বাড়িতে এলে তারপরে ওর দাঁত ফেলতে নিব। মাসবিলের দাঁতটা নড়েছে এবং ভিতর থেকে দাঁতও গজিয়েছে। সারাক্ষণ ময়লা করতে থাকে আব্বু। আব্বু যে কি করে। আব্বু এটা রেখে আসো। দাঁতটা নড়েছে, ছোট পরি দাঁতটা ধরতে দেয় না, যার জন্য এখন ডেন্টিস্টের কাছে নিয়ে পরে দাঁতটা ফেলে আসতে হবে। জানি না কতটা কান্নাকাটি করবে, ও তো ধরতেই দেয় না, এতটাই ভয় পাচ্ছে। সুন্দর জিনিস সবসময় সুন্দরই রাখতে হয়, তাই না বলো? মুছে নিয়েছি, একটু গুছিয়ে নিলাম এখন। ওয়ালাইকুম আসসালাম, সাবধানে যাও বাবা। মাসবিল এখন আরবি পড়তে যায়। বাড়িটা ঝাড়ু দিয়ে সব পাতা এক জায়গা করে দিয়েছি। ওই বাসন টাসন সব মেজেছি। আমার পিলে পিচ্ছেরা খাচ্ছে, কাব্য মাসবিলকে খাওয়াই দিছি। চলো চলো, তুমি এখন ঘুমাবে, চলো। আমি গোসল করবো, নামাজ পড়বো। আমার মা দাঁত ফেলতে যাচ্ছে, মন খারাপ। চলো, ব্যথা বলো, চলো চলো চলো, শোনো ডেন্টিস্টের কাছে। দেখি আব্বু, একটু হা করো তো, দেখো বন্ধুদের, হা করো হা করো, কিচ্ছু হবে না। হ্যাঁ,
ঠিক আছে। মারে না, তুমি ব্যথা পাবা না, দেখো। যাও বাবার সাথে যাও, যাও যাও না, তাই থাক, আমার সাথে আসো, চলো। কোনো ব্যথা না, আমি তোমার পাশে আছি তো, শোনো, যে মাথার কাছে দাঁড়িয়ে আছি। এই জন্যই তো, না তো আমি পারতাম, লড়াই দিলে আমি পারতাম, কিন্তু দিল না। আরে বোকা নাকি? ঢোকায় না বাবা, আমি শুধু মেডিসিন দিবে, তাহলে তো ব্যথা পাবা না। এরকম গেলে কি তোমার কাজ করতে পারবো নাকি? ব্যথা পাবো না, ব্যথা পাবি না, আমার কথা বিশ্বাস করো, বিশ্বাস করো, বিশ্বাস করো, ব্যথা দিব না। ব্যথা পাবা না, ব্যথা পাবা না, বললাম তো ব্যথা দিব না, বিশ্বাস করো, বিশ্বাস করো। এখন আবার হয়ে যাবে, করতেছি বলো তো, এখন আর ওখানে কোনো ঠিকই পাবে না। এই ওষুধগুলো দিয়ে লাগাও, লাগায় ওই যে এর আগে যেরকম দিচ্ছি না ওরকম লাগাও, লাগাইলে দাঁতটা উঠে যাবে, বুঝছো? কোনো ভয় নেই, তুমি ব্যথা করো। এটা তো আমি ধরো গামছা ধরুন টান্দা ফেলাই যেতাম, যদি তুমি এরকম সাহস করতে, সাহসই করে সাহস করার দিকে তুমি যাতে ব্যথা না পাও, এই জন্য তো আমার কাছে নিয়ে আসছি। এই যে আমি হাত দিছি, ব্যথা পাচ্ছ? নড়বে না, আমি বললাম তো তুমি কোনো ব্যথা পাবো না, ঠিক আছে? এই যে আস্তে কি অবস্থা রে, ডাটা পজিশন দেখতে না, ডাটা জানতে না, তোমাদের অনেক সাহস আমি দেখতেছি। হ্যাঁ বড় করে, তুমি ব্যথা পাও, তুমি শুধু শুধু কষ্ট পাইতো, আমার মা বুড়া হয়ে গেছে, দেখি তো আমার ছোট্ট বুড়িটা দাঁত ফেলেছে, ওরে আল্লাহ, এই দাঁত উঠলে কি খুশি হয়েছি। বন্ধুরা, মা আমার দাঁত ফেলে আসে, সালাদ কাটে, রান্না করা হয়ে গেছে। ফ্রেন্ডস, বাসায় এসে তারপরে হচ্ছে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করেছি, মুসুর ডাল হচ্ছে টমেটো দিয়ে রান্না করেছি, এটাই। আর ইফতারিতে কোনো কিছুই বানাইনি, এটা দিয়ে আমরা ইফতার করবো, শরবত তো আছেই। আর এই আমার বুড়া পাখি, দেখা করো তো একটু, দাঁত কান্না করছিল কেন? ব্যথা পাইছি। শোনা মা আমার পড়াই পাখি। আর একজন এই তো টমেটো স্যালাড খাই, এই স্যালাডটা আমাদের রোজই থাকে, টমেটো স্যালাড। তো কাব্য খাচ্ছে, এখনও লবণ মরিচ কোনো কিছুই দেই নাই, ও খাচ্ছে। এই দেখো, এই যে রান্না করেছি টমেটোর ডাল, গরম গরম ভাতটা এখনও কুকিং পটে হচ্ছে, তো মাছ দিয়ে লাগবে। আর শরবত, চিয়া সিড আর হলো এটা দিয়ে, চিয়া সিড দিয়ে আমরা শরবত বানাই খাই। আর এটা হচ্ছে কাব্য মাছ বিলে, ওরা তো চিয়া সিড খায় না, এবং ওদেরটা আবার আলাদা। আর আমার হাঁসগুলো দেখো ডাকে, ওদেরকে এখানে রেখে দিয়েছি। রান্না করেছি লাকড়ির চুলাতে, বুঝছো? এই দেখো ওরা এখানে আছে, ওরা শুধু চেঁচামেচিটাই বেশি করে।
থাকুক, এখানেই থাক। এই তো ভাতটাও হয়েছে, নিয়ে যাব। ভাতটা বসিয়ে ঢেকে দিয়েছিলাম, তাই তো সব মার পড়েছে। দেখো চিন্তা আমি সবাই দিতে হাত তিন একটা সবাই দিতে দাঁত ভাঙে দিত, তাই তো। তাহলে কি করতো? কি হতো না? হ্যাঁ, নিতেছি তো। চিৎকার করে খেয়ে দিয়ে তারপরে তো রেস্ট নিয়েছি, চা খেয়েছি, তারপরে নামাজ কালাম আদায় করলাম ঈশার, তারপর আজকে একটু পড়াইলাম। এরপরে টেবিলটা ক্লিয়ার করেছি সেহেরির জন্য। টেবিলে সব খাবার রেডি সেহেরির। তো কিছু বাসনপত্র ছিল সেগুলো ধুয়ে নিচ্ছি। অনেক কাজ করেছি অফ ক্যামেরায়, দেখাতে পারিনি। তো আর কাজকর্ম শেয়ার করবো না, এখন গুড নাইট বলে দেবো তোমাদেরকে। গুড নাইট। তো ফ্রেন্ডস, চলো যাই, আর কাজকর্ম তো নেই। এখন আমরা এই নামাজ কালামটা আদায় করা হয়েছে, অফ ক্যামেরা তো অনেক কাজ করে নিয়েছি, এখন আর কোনো ভিডিও করবো না রোজা থেকে। তো এখন আমরা ঘুমিয়ে পড়বো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, শুভকামনা ভালোবাসা রইল। আর এভাবে আমার সঙ্গেই থেকে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি। আমার পিলে পিচ্ছেরা দেখো ডাকে, ওদেরকে এত ভালোবাসি। চলো একটু দেখাই। এই হলুদ আর কালো যেগুলো, এগুলো একটু ছোট, এরা ঘুমায় শুধু। আর সাদাগুলো এত দুষ্টু, শুধু ডাকে। ঘুমায় কিন্তু কিচেনে রেখেছি তো, কিচেনে একটু পরপর আসা লাগে, এজন্য ওরা উঠে যায়। তো আমি ভাবলাম একটু দেখি খাবার দেই, এই যে একটু খাবার দিয়েছে, ওরা খেয়েছেও। তো থাক, ওরা এখন ঘুমিয়ে যাক।